বিষয়সমূহই বর্ণনায় হাদিসে জিবরাইল রয়েছে। আগন্তুক জিবরাইল বলেন, আমাকে ঈমানের বিষয়ে অবগত করুন। উত্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমান হচ্ছে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। ফেরেশতাগণ তার আসমানি কিতাবসমূহ, রাসূলগণ পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তকদীর তথা ভাগ্যের উপর, ভালো মন্দর উপর বিশ্বাস করা, এভাবে যে চলে সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হই, এই বিশ্বাস স্থাপন যার মধ্যে থাকবে তার ঈমান পরিপূর্ণ থাকবে। সুবহানাল্লাহ। ঈমান হচ্ছে আল্লাহ তাআলা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা, রাসূলগণের প্রতি ঈমান আনা, নবীগণের প্রতি ঈমান আনা, ফেরেশতাদের উপর ঈমান আনা, আসমানি কিতাবসমূহের উপরে ঈমান আনা, ভাগ্যের উপর যে ভালো মন্দ আছে না নাই, ভালো মন্দের উপর বিশ্বাস করা, তকদীরের উপর বিশ্বাস রাখা, সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। এই বিশ্বাস স্থাপন যদি আপনার ভিতরে না আসে, তাহলে আপনার ঈমান ঠিক থাকবে না। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা মহান রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কেউ কবরে আসিও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদার তো তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, ঈমানদার তো তারাই যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে, অতঃপর সন্দেহ করে না এবং নিজ সম্পদ প্রাণ দ্বারা আল্লাহ তাআলার প্রতি জিহাদ করে। সুবহানাল্লাহ। কি করে? জিহাদ করেন। আমাদের দেশের কিছু মানুষ জিহাদের কথা শুনলে মনে করে জঙ্গি, কথা বলে না, তাদের ভুল ধারণা। আপনাকে শুধু এই দুনিয়া নিয়ে চিন্তা করলে হবে না, দুনিয়া এবং আখিরাত দুটোকে আপনাকে প্রাধান্য দিতে হবে, চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনেন, রাসূলের প্রতি ঈমান আনে, যারা তার নিজ সম্পদ দ্বারা প্রাণ দ্বারা আল্লাহ তাআলার পথে জিহাদ করে, তারাই ঈমানের দাবিতে সত্যবাদী। আল্লাহু আকবার। তারা ঈমানের দাবিতে সত্যবাদী। যারা রাসূলুল্লাহকে গালি দেয়, গালি শোনার পরও মাথা গুছিয়ে চলে আসে, সে কোনোদিন ঈমানদার হতে পারে না। যে ইসলামের বিরুদ্ধে কথা বলেন, যে কুরআনুল কারীমের বিরুদ্ধে কথা বলেন, যে নবী ওলি আব্দুল গাউস কুতুবদের বিরুদ্ধে কথা বলে, এইগুলি নিজের কান দ্বারা শোনার পরেও সে তার প্রতিবাদ করে না। নবী বলেন, এই কথাগুলি শোনার পরে যে সামনাসামনি প্রতিবাদ করে, সেই হইল প্রকৃতপক্ষে মুমিন। সুবহানাল্লাহ। আর এই কথাগুলি শোনার পরে যে মাথা গুটিয়ে চলে আসে, মাথা নিচু করে চলে আসে, সে প্রকৃতপক্ষে মুমিন হতে পারে না, তারা হলো দুর্বল মুমিন। তারা কি দুর্বল? আজকে খুতবার ভূমিকার চমৎকার সফর মাসের প্রথম সময় আল্লাহ তাআলা ঈমানের গুরুত্ব বুঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছে কি, যে ঈমান যদি ঠিক না থাকে তাহলে এই আমলের কোনো দাম থাকতে পারে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে, এই দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ তাআলার প্রতি, রাসূলের প্রতি এমন ভাবে
বিশ্বাস রাখো তোমাদের জীবন কুরবান হয়ে যাবে, তারপরে তোমরা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা বলবে না। এবং যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে কথা বলে তাকেও কখনো তুমি ছাড় দিতে পারো না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা ঈমান আনো আল্লাহ তাআলার উপরে। সুবহানাল্লাহ। কার উপরে? তোমরা ঈমান আনো আল্লাহ তাআলার উপরে, তার রাসূলের উপরে, যিনি হলেন নবিয়ুল উম্মি। আল্লাহু আকবার। যিনি আল্লাহ তাআলা বাণীর সময় প্রতি ঈমান আনে এবং অনুগত করো, তবে তোমরা হেদায়েত পাবে। এই আয়াতে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছে, আল্লাহ এবং রাসূলের প্রতি যদি তোমরা বিশ্বাস স্থাপন ঠিক রাখতে পারো, আল্লাহ তাআলা যে বাণীগুলি দিয়েছেন এই বাণীর উপরে যদি তোমরা ঈমান আনো, তাদের প্রতি যদি অনুগত করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমরা বেঈমান হবে না, তোমরা হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। আর দুজনে বলি না সুবহানাল্লাহ। হেদায়েত পাবেন। আপনি একটু চিন্তা করে দেখেন, উবাইদুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, উবাইদুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উবাইদুল্লাহ ইবনে সামিত বলে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং নবীজি হলেন আল্লাহ তাআলা তার রাসূল। সুবহানাল্লাহ। যে ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং রাসূল হলেন আমাদের আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এর উপরে যাদের বিশ্বাস থাকবে, আল্লাহ তাদের জন্য জাহান্নাম হারাম করে দিবে। মিশকাত শরীফের 15 নম্বর পৃষ্ঠায় হাদিসটা রয়েছে। হযরত সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি নিজে শুনেছি, নবীজি নিজে বলেছে, আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর প্রতি যার বিশ্বাস স্থাপন থাকবে, তাকে আল্লাহ জাহান্নামে দিবে না। এবার আপনি একটু চিন্তা করে দেখেন, যারা নামাজি ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে না, নামাজ পড়ে নবীর বিরুদ্ধে কথা বলেন, রোজা রাখে নবীর বিরুদ্ধে কথা বলেন, জিকির করে, কোরআন তেলাওয়াত করেন, এই দুনিয়ার সব আমল তার মধ্যে আছে, কিন্তু ওই ব্যক্তি নবীজির শান শুনলে মাথা নষ্ট হয়ে যায়, আউলিয়া কেরামের কথা শুনলে মাথা গরম হয়ে যায়, আহলে বায়াতের কথা শুনলে তাদের মাথা গরম হয়ে যায়, চোখ মুখগুলি কালো হয়ে যায়। এবার আপনি একটু চিন্তা করে দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি খানায়ে কাবা শরীফে রুকুনে হাজরে আসওয়াদ ইব্রাহিম ইবনে মাকাম ইব্রাহিম ওই মাঝে অবস্থান করে নামাজ আদায় করে রোজা পালন করে গভীর মনোযোগ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইব্রাহিম মাকাম ইব্রাহিম হাজরে আসওয়াদ যে জায়গার মধ্যে আছে কাবা শরীফে, ওই জায়গার মধ্যে কেউ যদি নামাজ পড়ে, কেউ যদি রোজা রাখে, তার রোজা নামাজ কোনো কিছুই হবে না, যদি সে আহলে বায়াত বিদ্বেষী হয়। ঠিক আমরা যেভাবে করতে বোঝা গেলে মনে পুলিশে ধরবো নাকি? পুলিশে ধরবে না, পুলিশের আপনাকে 20 বছর জেল খাটাবে, 20 বছর পর তো বাইরে হবে। কিন্তু ওই যাদের জন্য আপনি 20 বছর 30 বছর জেল খেটেছেন, যাদের জন্য আপনি মাথা শরীর সবকিছু তাদের প্রেমে কোরবান করে দিয়েছেন, 50 বছর 100 বছর পরে হলেও আপনাকে মৃত্যুবরণ করতে হবে, নবী বলে তাদের জন্য তুমি কষ্ট করেছো, তারা কখনো তোমাকে বলে যাবে না। সুবহানাল্লাহ বলতেন না? মাকাম ইব্রাহিম মসজিদ থেকে দান কম না বেশি? আরেকটু আসতে বলি, মাকাম ইব্রাহিম হাজরে আসওয়াদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই মাকাম ইব্রাহিম হাজরে আসওয়াদ ওই মাঝে অবস্থানরত জায়গায়, ওই জায়গার মধ্যে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, রোজা পালন করে, ওই ব্যক্তি যদি আহলে বায়াতের বিদ্বেষী তার মধ্যে থাকে, কিয়ামত পর্যন্ত যদি ওই মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ে, তার নামাজ হবে না, তার মুসলমানিত্ব থাকবে না, তার রোজাও কবুল হবে না। আল্লাহু আকবার। আপনি একটু চিন্তা করে দেখেন আমরা কোথায় হারিয়ে যাচ্ছি।
আমাদের ঈমান কোথায় চলে যাচ্ছে? যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে নবীর প্রেম আছে, যার ভিতরে আহলে বায়তের প্রেম আছে, সে কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার, একটু জোরে বলি না, খারাপ ব্যবহার করতে পারে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আপনাকে চাক্ষুষ সাক্ষীদাতা সুসংবাদ দিয়ে পাঠিয়েছি। আল্লাহু আকবার বলি না, সাক্ষী যারা বলে নবী মারা গিয়েছে, মাটির সাথে মিশে গিয়েছে, আল্লাহ বলে আপনাকে চাক্ষুষ সাক্ষীদাতা, জান্নাতের সুসংবাদদাতা, জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি, যাতে করে তোমরা আল্লাহ তাআলা রাসূলের প্রতি ঈমান আনো এবং তাকে তোমরা সাহায্য করো, তাকে উচ্চ সম্মান প্রদর্শন করো এবং সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার তাসবিহ পড়ো। ওই নবীকে তোমাদের সাক্ষী হিসেবে দুনিয়ায় পাঠিয়েছি। ওই মুস্তাফার প্রেম ভালোবাসা যদি তোমাদের ভিতরে ভক্তি বিশ্বাস সঠিকভাবে থাকে, তোমরা তো কোনো প্রশ্ন হবে না এবং ওই নবী যে তোমাদেরকে ভুলে যাবে না, ওই নবী তোমাদের পক্ষ হয়ে সাক্ষী দেবে। আল্লাহু আকবার বলি না। এবার আপনি চিন্তা করে দেখেন, আপনি দুনিয়া চান না নবী চান? একটু জোরে বলি না। এখন যদি আমি আপনাকে বলি, আপনি কি চান? জান্নাত চান না জাহান্নাম চান? আপনারা সবাই বলবেন জান্নাত চাই, কথা বলে না। কেউ বলবে আমি জাহান্নাম চাই? একটু জোরে বলে না। কেউ বলবে? কেউ বলবে না আমি জাহান্নাম চাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো, তোমাদের মধ্যে উলিল আমর হবে। আল্লাহু আকবার। তোমাদের মধ্যে কি হবে? উলিল আমর হবে। তোমরা আল্লাহ তাআলার অনুগত্য করো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া লাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তার রাসূল ও মুমিনগণ ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করে থাকা থেকে বিরত না রয়েছে, সেসব মুনাফিক থেকে এমনি ছেড়ে দেওয়া হবে না। আল্লাহু আকবার বলি না। গভীর খেয়াল। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা। আল্লাহু আকবার বলি না। আল্লাহ তাআলা বলেন, গভীর খেয়াল, যারা আল্লাহ তার রাসূল এবং মুমিনগণ ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করা থেকে বিরত না রয়েছে, সেই সমস্ত মুনাফিকদের বিরুদ্ধে, এই সমস্ত মুনাফিকদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ যদি এই কথা বলে যে তোমাদের বন্ধু হবে আল্লাহ, তোমাদের বন্ধু হবে রাসূল, তোমাদের বন্ধু হবে মুমিন, এই সমস্ত ব্যক্তিদের বাহিরে যারা মুনাফিক, বেঈমান, বেয়াদব রাসূল, এই সমস্ত গুস্তাখ রাসূলদের সাথে যদি তোমার বন্ধুত্ব থাকে, তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে না। ঘোষণা দিয়েছে কে? আল্লাহ। আপনি একটু আজকে একটু চিন্তা করে দেখেন, এই বাংলাদেশের মধ্যে কোন আলেম ওলামা ইসলাম প্রচার করেনি। সর্বপ্রথম এই বাংলাদেশের মধ্যে বাবা শাহজালাল আলী এমন ইসলাম প্রচার করেছে, 360 আউলিয়াকে নিয়ে, বুরহানুদ্দিন আউলিয়া ওনাদের জীবন কুরবান করে দিয়েছে ইসলামের জন্য। নাসিরুদ্দিন সিফাসালা জীবন কুরবান করে দিয়েছে। কেসুল আজকাল্লাহ শহীদ এই বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য তার এই কল্যাণকে আলাদা করে দিয়েছে। এই বাংলাদেশ ওলি আল্লাহদের বাংলাদেশ, এই বাংলাদেশ সুফিবাদী বিশ্বাসী বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে ওলি আল্লাহরা জীবন কুরবান করে ইসলাম প্রতিষ্ঠা করেছে। এই আল্লাহ ওলিদের মাজার শরীফের মধ্যে, এই আল্লাহ ওলিদের মাজার শরীফের মধ্যে যারা ভাঙচুর করতেছে, হামলা করতেছে, আগুন লাগাইতেছে, এই সমস্ত বেয়াদব রাসূলদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এই সমস্ত গুস্তাখ রাসূল, ওলি আব্দুল গাউস কুতুবদের মাজারের মধ্যে যারা ভাঙচুর করতেছে, এই সমস্ত মুনাফিকদেরকে যদি আমরা ছেড়ে দেই, আগামীকাল আপনার বাড়ির মধ্যে হামলা করবে। আজকে আবু সুফিয়ান, আবিদ আল কাদরির বাড়ির মধ্যে হামলা করতেছে, আপনি নিশ্চুপ হয়ে বসে রয়েছেন, আপনি সুন্নি দাবি করতেছেন। আজকে যদি আমরা এখনো একসাথে কাঁধে কাঁধ মিলে না দাঁড়াতে পারি, রাস্তার মধ্যে ময়দানের মধ্যে না দাঁড়াতে পারি, আগামীকাল দেখবেন আপনার মসজিদ, মাদ্রাসা, বাড়িঘর, সেই সমস্ত মুনাফিক জাহেলরা যারা আছে
সবকিছু ভাঙচুর করে দিয়েছে, সবকিছু ভাঙচুর করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এখনো সময় আছে, এখনো যদি আমরা একটা প্ল্যাটফর্মের মধ্যে না দাঁড়াতে পারি। আল্লাহর ওলিরা নবীর গুণকীর্তন করেছে, আল্লাহর ওলিরা আল্লাহর গুণকীর্তন করেছে, কোরআনের চর্চা করেছে, কোরআনের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে। আজকে এই লেবাস পরে যারা আল্লাহর ওলিদের মাজার শরীফের মধ্যে হামলা করতেছে, অবশ্যই অবশ্যই এই বাচ্চাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এখন যদি আমরা ঘুমিয়ে থাকি আর হবে না। এখন যদি মনে করি যে আমাকে গুলি করে মেরে ফেলবে, হবে না। যদি এই চিন্তা নিয়ে আপনি ঘরে বসে থাকেন, আপনাকে আগামীকাল ঘর থেকে টেনে হেসড়ে বাহির করা হবে। আজকে জামাতিরা, ওহাবিরা, খারিজিরা আজকে তারা মাঠে ময়দানে লাফালাফি করতেছে, মারামারি কাটাকাটি করতেছে, আর আমরা চুপ করে বসে রয়েছি। আমরা ঘরের ভিতরে বসে বসে দালালি করতেছি। আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের যতগুলি নেতা কর্মী আছে, যতগুলি আলেম আছে, সবাই যদি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তার মধ্যে দাঁড়াতো, এই বেঈমানরা রাস্তার মধ্যে বানানোর জায়গা খুঁজে পাইতো না। এই সুযোগ আমরা করে দিয়েছি। তারা কোরআনের অবমাননা করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে খেলা করতেছে, আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলতেছে, আউলিয়া কেরামের মাজার শরীফের মধ্যে পবিত্র জায়গার মধ্যে তারা আগুন ধরে দিয়েছে, ভাঙচুর করতেছে। যার জন্য সিন্নি খাইলাম, মোল্লা ছিলাম না, যাদের জন্য টুপি পেয়েছো, যাদের জন্য ইসলাম পেয়েছো, যাদের জন্য সুন্দর করে এখন কুরআনুল কারীম পড়তে পারো, এই সমস্ত আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কাজ করতেছে, মনে রাখতে হবে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহু আকবার। বাঁচতে পারবেন না, বাঁচা সম্ভব হবে না। আল্লাহ নিজে বলেছে, আমার বন্ধুদের সাথে যারা বিরোধিতা করে, আমার বন্ধুদের বিরুদ্ধে যারা কথা বলে, আমি আল্লাহ নিজে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব। বাঁচতে পারবেন না। এই দুনিয়ার যত বড় নেতাই হোক না কেন, যেই হোক না কেন, একদিন একদিন আপনাকে দলিষ্টাত হতে হবে। যদি আপনি সঠিক রাস্তায় না থাকেন, আপনাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথটাকে বেছে নিতে হবে। এই পথের মধ্যে আউলিয়া কেরাম জীবন কাটিয়েছে, এই পথের মধ্যে সুফিবাদী বিশ্বাসীরা জীবন কাটিয়েছে, এই পথের মধ্যে পীর মাশায়েখ کرام জীবন কাটিয়েছে, কাটাচ্ছে। আমরা কিসের সুন্নি হইলাম, আমরা কিসের পীর মুরিদি শিখলাম, আমরা কিসের মাজার শরীফ শিখলাম যে তার মাজার শরীফের মধ্যে, আউলিয়া কেরামের মাজার শরীফের মধ্যে হামলা করতেছে। আমরা ঘরের মধ্যে বসে রয়েছি, এই হাত গুটিয়ে বসে থাকতে থাকতে আহলে সুন্নাত ওয়াল জামাতের অস্তিত্ব নষ্ট হয়ে যাচ্ছে। তারা খানকার মধ্যে বসে রয়েছে, তারা মাজার শরীফে বসে রয়েছে, তারা মাদ্রাসা নিয়ে বসে রয়েছে, তারা ইমামতি নিয়ে বসে রয়েছে, মনে করতেছে ইমামতি চলে যাবে। কথা বললে মনে করো সরকারের বিরোধী কথা হচ্ছে, কথা বললে মনে হবে ইসলামের বিরুদ্ধে কথা হচ্ছে। না, আপনাকে সঠিকটা যাচাই করে সে যেই হোক তার বিরুদ্ধে আপনাকে রুখে দিতে হবে। আর আপনি যদি রুখে না দাঁড়াতে পারেন, আগামীকাল আপনার পক্ষে কেউ থাকবে না, আপনাকে বাঁচানোর কেউ থাকবেন না। মোটামুটি আমার চেয়ে আপনারা ভালো বুঝতেছেন দেশের হালচাল, দেশের হালচাল বুঝতেছেন। আপনাকে সাবধানতা অবলম্বন করে রাস্তার মধ্যে পা দিতে হবে। কার জন্য এগুলি হচ্ছে, কে এগুলি করতেছে? হাঙ্গামা মারামারি কাটাকাটি ইসলাম গ্রহণ করে নাই, কখনো গ্রহণ করবে না। ইসলাম এই শিক্ষা দেয় নাই আপনি মানুষের মাথার মধ্যে বাড়িয়ে দিবেন, ইসলাম এই শিক্ষা দেয় নাই আপনার বাড়িতে আগুন ধরে দিব না। আপনি যদি ভুল করে থাকেন, আপনাকে সমাজের মধ্যে বিচার করতে হবে, কিন্তু ওই বিচারটা যাতে সঠিক হয়, ওই বিচারটা যাতে টাকার কাছে বিক্রি না হয়। আজকে আপনি এই 2 নম্বরে বিচার করে আপনি কবরে চলে যাবেন, এই বুক আপনার সন্তান বুক করতে হবে, এই বুক আপনার নাতিনাত করলে বুক করতে হবে। এই কারণে সাবধানতা অবলম্বন করতে হবে যে যতদিন এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকি, আউলিয়া কেরাম যেভাবে জীবন কাটিয়েছে, কুরআন সুন্নাহ যেভাবে চলতে বলেছে, আমাদেরকে অবশ্যই এভাবে চলতে হবে। কারণ আপনি আপনার ছাড়া আর কেউ নাই। কথা বলে না, আপনি আপনার নিজের ছাড়া আর কেউ নাই, কাউকে খুঁজে পাবেন যখন বিপদে পড়বেন। এই কারণে আপনার ভক্তি বিশ্বাস সবকিছু আপনাকে সঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, হে ঈমানদাররা তোমরা আল্লাহ ও রাসূলের সামনে আগ বাড়িয়ে কিছু করিও না। দুজন বলেন না, আল্লাহ নিজে বলতেছে আল্লাহ এবং রাসূলের সামনে আগ বাড়িয়ে তোমরা কিছু করিও না, বাড়িয়ে কিছু করিও না, যেটা আমার বান্দাদের উপরে জুলুম হবে, নবীর উম্মতের উপরে জুলুম হবে। আজকে আমরা জুলুম অত্যাচার বেবিচার বাড়িয়ে দিয়েছি, আর আল্লাহ তাআলা বলতেছে জুলুমকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না, আমি আল্লাহ জুলুমকারীদেরকে পছন্দ করি না। মদিনাওয়ালা মুস্তাফা আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? মুস্তাফা বলেছে তোমার মাথার মধ্যে বাড়িয়ে দিয়েছে, তার মাথার মধ্যে হাত বুলিয়ে দাও। সুবহানাল্লাহ বলিয়া, তোমার ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, তুমি এই রাত্রে সকাল হোক সন্ধ্যাবেলা হোক তার ঘরে গিয়ে খুঁজ নেও, তোমার ঘরে খাবার
কিনা? আল্লাহু আকবার। এটা হলো মুস্তাফার আদর্শ। তোমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, কষ্ট নিও না, সবকিছু উপরওয়ালার ফয়সালা হবে। তুমি তোমার ঈমানটাকে, তুমি তোমার কথাটাকে, তোমার চাহিদাটাকে, তোমার বিশ্বাসটাকে সঠিকভাবে রাখো। তার ঘরে গিয়ে খোঁজ দাও। সে যদি মানুষের ঘর থেকে হয়ে থাকে, আগামীকাল তোমার খোঁজ করার জন্য ঘরে আসতে হবে। সে যদি মানুষ হয়ে থাকে, আগামীকাল তোমার ঘরে খোঁজ নেওয়ার জন্য আসতে হবে। আপনি যেই দল করেন না কেন, ইসলামের বিকল্প কোনো রাস্তা নাই। আজকে ইসলামী ফ্রন্টের কথা শুনলে, আজকে ইসলামী দলগুলির কথা শুনলে, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের দল আছে, আমরা কিছু লোক আছে ভীতু। আমরা যারা যেভাবে জুলুম করতেছে তাদের সাথে আমরা শক্তি বাড়াইতেছি, কিন্তু আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত করি, আমাদেরকে বিবেচনা করা দরকার। সে রাজনীতি তাদের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের দল আছে, তাদের পক্ষ নিয়ে যদি আমরা চলতাম, তাদের পক্ষ নিয়ে যদি আমরা কাজ করতাম, আজকে আমরা সংসদের মধ্যে থাকতাম। এই সংসদে দাঁড়িয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলতে পারতাম। আজকে বেদান্ত হাঙ্গামা করে কিছু হবে না। আজকে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন নেতা কর্মী সংসদের মধ্যে থাকতো, আজকে আউলিয়া কেরামের মাথার ভেঙে দিয়েছে, আপনি সংসদে দাঁড়িয়ে বলতে পারতেন। যতক্ষণ পর্যন্ত আপনি আমি সংসদে না দেখতে পারবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ করা সম্ভব নয়। আজকে ঢাকা শহরের মধ্যে কর্মীদের 5,000, 10,000, 20,000 ছাত্র নামিয়ে দিতেছে। আপনি পারেন না কেন? কারণ আপনি জোগাড়ই করতে পারেন নাই। আপনি জোগাড় করতে পারেন না। যারা জোগাড় করতেছে তাদেরকে সহযোগিতা করে না, তাদের বিরুদ্ধে কথা বলতেছে। কিছুদিন পরে দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ পাবেন না, ঘরবন্দি হয়ে যাবে। কারণ আপনাকে বাজান যে সময় কাজ করার প্রয়োজন ছিল, এই সময় আপনি কাজ করেন নাই। এখন আর লাঠির সময় নাই, এখন ইসলামের কথা চলবে, কোরআনের কথা চলবে। এখন মানুষ শিক্ষিত সমাজ। আগে মারামারি দাঙ্গামা হাঙ্গামা তো এখন আর চলে না। আপনাকে যখন কিতাব দিয়ে আপনি সামনে দাঁড়িয়ে যাবেন, আপনি যখন কোরআনুল কারীম নিয়ে সামনে দাঁড়িয়ে যাবেন, যত বড় বাপের বেলায় হোক, আপনাকে মাথা নত করতে হবে আপনার কাছে যে কোরআনের বাহিরে কিছু চলে নাই, চলবেও না। এখন আপনি যদি আপনার সন্তানকে এরকম ভাবে গড়ে না তোলেন, আপনি আপনার নাতিকে গড়ে না তোলেন, আপনি আপনার এলাকাবাসী থেকে হাফিজুল কোরআন, হক্কানি, রব্বানি, সুন্নি হাফেজ আলেম তৈরি না করেন, আপনার পক্ষে কথাটা বলবে কে? কথা বলে না। এগুলি আমাদেরকে তৈরি করতে হবে, এখনো সময় আছে। যা বই করেছি আমি গত রাত্রে মাহফিলের মধ্যে বলেছি যে আমরা যদি এখনো যারা সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত করি, এই মসজিদটা আল হুসাইনিয়া সুন্নিয়া জামে মসজিদ, আমরা যারা এই ঘরে নামাজ পড়তে আসি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাসী। কথা বলে না? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাসী কিনা? আর আহলে সুন্নাত ওয়াল জামাত যদি বিশ্বাস হন, তাহলে আপনাকে কাজ করতে হবে। কথা বলে না? আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত যদি করেন, এই দলটাকে তো আপনাকে গঠন করতে হবে, এই দলের পক্ষে এবং মতে আপনাকে চলতে হবে। আপনি নাম দিয়ে বলতেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনি নাম দিয়ে বলতেছেন আল হুসাইনিয়া সুন্নিয়া জামে মসজিদ, মসজিদের দাঁড়ায় কাছে আপনাকে পাওয়া যায় না, আপনি কিসের সুন্নি হইলেন? কথা বলে না? যে কোন জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা কর্মী হোক, কৃষক হোক, হাফেজ হোক, আলেম হোক, যার উপরে হামলা আসবে, আমাদের দায়িত্ব হলো আমরা সবাই কাঁধে কাঁধ মিলে তার পাশে দাঁড়ানো। আর যদি গোলাপি সুন্নি হন, 2 নাম্বার সুন্নি হন, নামধারী সুন্নি হন, বিরিয়ানি খাওয়ার সুন্নি হন, আজকে আমাদের মাদ্রাসা সুন্নির মধ্যে কেন আগুন দেওয়া হচ্ছে? আজকে আমাদের সুন্নিদের থেকে কিছু 2 নাম্বার লোক আছে, বড্ড প্রতারক বেয়াদব আছে, যারা এই মাদ্রাসা শরীফের মধ্যে অশ্লীল নরনারীদেরকে নিয়ে গান বাজনার আয়োজন করে, অসভ্য খারাপ কার্যকলাপ করে। আমরা বিরোধিতা করতে পারি না, আমরা সময় দিই না আমাদেরকে বিরোধিতা করার মতো। এই সমস্ত বেয়াদবি করার কারণে তারা আরো সুযোগ পাইতেছে এই মাজারগুলিকে বন্ধ করে দেওয়ার জন্য। শাহজালাল আলী এমনির মাজার আর যে গাঁজা খাইতো হেরো মাজার হইতেছে, এমন লোক বহু বাংলাদেশ আছে। কথা বলে না? আপনি কষ্ট পাইলে কিছু করার নাই। এই বাংলাদেশে এমন লোক আছে জীবনে নামাজ পড়ে নাই, নামাজে তার কাছে তো চাই নাই, কোনো কিছু পারে না। এই ব্যক্তি মরার পরে গেলে তারা হেসে করে হেন কবর এদের মাজার করতেছে। আর পাবলিক মুসলমান হাসাহাসি করতেছে আমাদেরকে সুখকে নিয়ে। আজকে আপনি জানেন মূল জায়গার মধ্যে আলোচনা হয়েছে, এই জায়গার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ নাই কেন? সবাই আন্দোলন করেছে, সবাই সবকিছু করেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক নাই কেন? আমরা তো জিম্মি হয়ে রয়েছি, আমরা পথভ্রষ্টের মধ্যে পড়ে রয়েছি, আমরা অন্ধ হয়ে রয়েছি। এই চক্ষু থাকার পরে আমরা অন্ধ হয়ে রয়েছি। আমরা যদি সঠিক ইসলাম বাস্তবায়ন করতে চাই, আহলে বায়াতের প্রেম, ভক্তি, বিশ্বাস মানুষের সামনে তুলে ধরতে চাই, অবশ্যই আমাদেরকে এখনো সময় আছে, আমাদেরকে একসাথে হবে। বা এই দুনিয়ার রাজনীতি যা কিছু আছে সবকিছু দুনিয়ায় পড়ে থাকবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত দুনিয়া এবং আখিরাত দুইটাই আপনার কাজে লাগে। এখানে বসে যা কিছু করতেছে আপনাদেরকে উপকৃত করার জন্য। আপনারা যেহেতু সুন্নি দাবি করেন, যেহেতু এই দলের বিশ্বাসী, এই দলটাকে চাঙ্গা করতে হবে।
কথা বলে না কথা। এই দলটাকে আঁকড়ে ধরতে হবে, এই দলটাকে আপনাকে অন্তরের মধ্যে জায়গা দিতে হবে। ইমাম হুসেইন বলেছিল, আমি ইসলাম চিন্তা করেছি, এই চিন্তাটাকে যে সঠিকভাবে ধরে রাখতে পারবে, এই ইসলামটাকে যে সঠিকভাবে আঁকড়ে ধরে রাখবে, মনে রাখবে আমার নানা আমাকে বারবার বলেছে যে ইসলামের প্রতি যারা সঠিকভাবে থাকবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে যখন সে জিহাদ করবে, নবীদের বিরুদ্ধে কথা বলবে যখন সে জিহাদ ঘোষণা করবে, মনে রাখবে নবীজি কখনো তোমাকে বলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা নবীর পক্ষে থাকবো না, দুনিয়ার মানুষের পক্ষে থাকবো। আরেকটু জোরে বলি না ভাই, আমাদেরকে মরতেই হবে, একদিন না একদিন মরতে হবে। ওই মরণ বাঁচাতে ইসলামের পথে নবীর কদম মোবারক হবে। এই দুনিয়ার মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব কত মানুষ এই রাজনীতির হালচাল দেখতেছেন, কত টাকাওয়ালা ব্যক্তি মানুষে ভুলে গেছে। যতদিন টাকা আছে সব প্রেম আছে, যতদিন বাড়ি গাড়ি দিচ্ছেন ততদিনই প্রেম আছে, যতদিন মোটরসাইকেলে পেট্রোল মেরে দিচ্ছেন, তেল মেরে দিচ্ছেন, ততদিনই প্রেম আছে। এটাই রাজনীতি। এই রাজনীতিকে সরে আসতে হবে। হক হক বলতে হবে, না হক না হকই বলতে হবে। এই প্রতিষ্ঠিত করার লোককে আমি সকলকে অনুরোধ করে বলবো, সকলে সজাগ থাকার দরকার। এটা আল্লাহ এবং রসুলের মনোনীত দল। কথা বলে না, আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ এবং রসুলের মনোনীত দল। কারণ আমার নবী বলেছে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এবং আমি নবী তোমাদের কাছে রেখে গেলাম। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে পাঁচ পাঞ্জাতন আছে, আহলে বায়াত আছে, সাহাবায়ে কেরাম আছে, তাবিঈন আছে, খুলাফায়ে রাশিদিন আছে, সলিফে সলিহিন, ওলি আব্দুল গাউস কুতুবরা আছে। এই দলের ভিতরে যদি তুমি সঠিকভাবে থাকতে পারো, তোমার কবরে কোনো ভয় হবে না। আল্লাহু আকবার বলি না। আল্লাহ তাআলা যাতে এই সমস্ত জাহেল মুরাক্কাবা লোক যারা মাজার শরীফে হামলা করতেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমুল আমাদের বাড়ি গরমেতে ভাঙচুর করতেছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে। আরেকটু যদি বলি না, এবং আমাদের সকলকে আল্লাহ তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিকভাবে খেদমত করার তৌফিক দিন। এবং যুবক ভাইরা যারা আছে আপনারা সচেতন থাকতে হবে। আহলে হাদিসরা পুরো বাংলাদেশ ঘেরাও করছে, এই যুবকদেরকে নষ্ট করে দিচ্ছে। যুবক ভাইরা সচেতন থাকতে হবে। এই যুবকরা যদি সঠিক না থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। মুরব্বীরা যারা আছে পরামর্শ দিতে হবে, যুবকদেরকে আয়াতের ভিতরে রাখতে হবে, তারা যেন এই সমস্ত জাহেলদের দলের ভিতরে অন্তর্ভুক্ত না হয়। কারণ এইগুলি জাহান্নামী দল। আর একমাত্র সুফিবাদী বিশ্বাসী আহলে সুন্নাত ওয়াল জামাত যে দলের কথা নবী বলেছে, এই দলটা হলো জান্নাতি দল। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল দলের ফায়সালা ফায়সালা যতগুলি সমস্যা আছে এগুলি থেকে আমাদেরকে সমাধান করে আল্লাহ তাআলা আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত গোলামি করার তৌফিক দেন। সকলে বলি আমিন। যারা সুন্নাত পড়ে নিয়ে